আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। বিশ্বজুড়ে ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর কৌশলের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য তুমি তার সাথে মিশে যাও সেইভাবে, ঠিক যেভাবে সে পছন্দ করে। এবং এই অস্ত্রটা সবচেয়ে বেশি ব্যবহার করে ইসরায়েলের মোসাদ। ইদানিং ভারতের এই পদ্ধতি অনুসরণ করছে। মাঠ পর্যায়ে বিভিন্ন স্তরে স্তরে বাংলাদেশের মুসলমানদের মাঝে মিশে যাচ্ছে এর চর। দেখে শুনে বোঝার উপায় নেই যে আসলে কে কার সাথে কাজ করছে। পিনাকি ভট্টাচার্যকে ঘিরে ঠিক এ ধরনের কিছু কিছু লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। প্রিয় দর্শক, থাম্বনেল দেখে যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের প্রতি অনুরোধ রইল না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। তাহলে বুঝবেন এত বড় একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে কেন এই অভিযোগ উঠছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার ও রাজনীতি নিয়ে যে কজন আলোচিত অনলাইন বিশ্লেষক আছেন তাদের মধ্যে পিনাকি ভট্টাচার্য নিঃসন্দেহে অন্যতম। সোশ্যাল মিডিয়াগুলোয় তার কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনি ভিডিও আপলোড করার সাথে সাথে লক্ষ লক্ষ দর্শক তার ভিডিওগুলো দেখে থাকেন। তার বাচনভঙ্গি এবং শব্দচয়নে একটা অন্যরকম মাত্রা লক্ষ্য করা যায়। বরাবরই অন্যদের থেকে তিনি আলাদা। তার ভিডিওগুলো একদিকে যেমন তথ্যবহুল তেমনি ব্যাপক সমালোচনামূলক। এটা ঠিক যে কারো সমালোচনার জন্য অবশ্যই যথাযথ তথ্য দিতে হয় এবং পিনাকি সাহেব সেটার ঘাটতি রাখেন না। তার সেই সব তথ্য তিনি কোনো সোর্সের মাধ্যমে সংগ্রহ করেন নাকি অনুমানের ঢিল ছোড়েন বোঝা যায় না। তবে ঢিলটা কিন্তু ঠিক জায়গা মতো গিয়ে লাগে। সে কারণে তাকে নিয়ে খুব বেশি মানুষ কথা বলার সাহস দেখান না। পাশে না আবার এইরকম একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যার শব্দচয়ন অত্যন্ত অরুচিকর, তার ভিডিওর টপিক হয়ে উঠতে হয়। কারণ পিছনের ঘটনা যাই হোক না কেন, তার ভিডিওর টপিক হওয়া মানে দেশের লক্ষ লক্ষ তরুণের রোষের শিকার হয়ে ওঠা। এখন প্রশ্ন হলো, পিনাকি সাহেব এইসব তথ্য সংগ্রহ করেন কিভাবে? যদি যথাযথ তথ্য সংগ্রহে তার কোনো টিম থেকে থাকে তাহলে তাকে নিয়ে সন্দেহ করবার যথেষ্ট কারণ রয়েছে। কারণ তিনি কোনো প্রাইভেট ডিটেক্টর নন। কিন্তু তার ভিডিওতে তথ্যের ব্যবহার দেখে যে কারোই মনে হতে পারে তিনি একজন পুরোদস্তুর ডিটেক্টর এবং তার একটি সুবিশাল দক্ষ গোয়েন্দা টিম অবশ্যই আছে। যেভাবে সরকারের প্রত্যেকটা দপ্তর তার নখদর্পণে, তাতে এটা বিশ্বাস করতেই হয় যে রাষ্ট্র প্রত্যেকটা সেক্টরে তার নিজস্ব সোর্স রয়েছে, যাদের মাধ্যমে তিনি সরকার বিভিন্ন দপ্তর এবং রাজনৈতিক নেতাদের যাবতীয় তথ্য সংগ্রহ করেন এবং সেই তথ্যগুলো বেশ আত্মবিশ্বাসের সাথে জোর দিয়ে তার ভিডিওতে উপস্থাপন করেন। একই সাথে সেই সব তথ্য উপস্থাপনের সময় যে ধরনের বাচনভঙ্গি এবং শব্দ প্রয়োগ করেন তা নিয়ে আপত্তি করার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু তারপরও তিনি দেশের তরুণ সমাজের কাছে বেশ গ্রহণযোগ্য। বলতে গেলে তরুণ সমাজ তার প্রতি একরকম মোহাবিষ্ট হয়েই থাকে। জুলাই আগস্ট অভ্যুত্থানে পিনাকি সাহেবরা যেটাকে বিপ্লব বলে গলাবাজি করেন, তার পিছনে যে কজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাদের ভিডিও বার্তার মাধ্যমে অবদান রেখেছেন তাদের মধ্যে পিনাকি ভট্টাচার্যকে প্রথম সারিতে রাখতেই হয়। এমনকি 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তার মতামতের ভিত্তিতেই অনেক কিছুই ঘটেছে, এখনো ঘটছে। নতুন গঠিত ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি তার ইশারাতেই চলছে বলে অনেকের ধারণা। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ইস্যুতে এনসিপি যেসব কাণ্ড করছে সেটার অনেক কিছুই পিনাকির বক্তব্যের সাথে মিলে যায়। বলতে গেলে পিনাকির সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই এনসিপি তথা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত পুরো ছাত্র সমাজ আওয়ামী লীগ ও সেনাবাহিনী ইস্যুতে নতুন করে সোচ্চার হয়ে উঠছে। এমনকি ধানমন্ডির 32 নম্বর গুড়িয়ে দেবার যে হুলস্থুল কাণ্ড ঘটে গেল সেটারও আহ্বান এসেছিল পিনাকির ইউটিউবের ভিডিও বার্তা থেকে। এই 32 নম্বর গুড়ি দিয়ে দেশ এবং বৈষম্য বিরোধীরা কি অর্জন করলো বোঝা না গেলেও দেশে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টির পটভূমি তৈরি হয়ে গেছে, তাতে সন্দেহ নেই। আখেরে যেটাতে ভারত এবং পশ্চিমা বিশ্বের, বিশেষ করে ইসরায়েলের লাভ হবে। কারণ এইসব ঘটনাগুলির প্রেক্ষিতে খুব শিগগির মুসলিম প্রধান বাংলাদেশেও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার সমর্থক কিছু উপকরণ তৈরি হবে, যা কিনা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের মুসলিমদের উপর আক্রমণের নৈতিক ভিত্তি তৈরি করবে, যার সাথে যোগ দেবার জন্য উন্মুখ হয়ে বসে আছে ভারত। আর পিনাকি হয়তো বাংলাদেশি মুসলিম তরুণদের সাথে মিশে গিয়ে সেই মিশনেরই পটভূমি তৈরি করে দিচ্ছেন।
আর সেটাই যদি না হবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসের মাথায় এসে দেশ যখন মোটামুটি স্টেবল এবং পুরো জাতি নির্বাচনের দিকে ঝুঁকছে, ঠিক তখন পিনাকি সাহেবরা সেনাবাহিনী এবং সেনাপ্রধান ইস্যু সামনে নিয়ে এসে নতুন করে দেশে আবার একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছেন কেন, যেটা কিনা তার ডাকে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বলেই ধরে নেওয়া যায়। হেমিলনের বাঁশিওয়ালার বাঁশির সুরে যেমন শহরের শিশুরা বোধ হয়ে ওই বাঁশিওয়ালার পিছনে ছুটেছিল, তেমনি পিনাকির ইউটিউব ভিডিও বার্তায় বিমোহিত হয়ে দেশ ও জাতির ভবিষ্যৎ বিষয়ে হিতাহিত বিবেচনা না করে দেশের অর্বাচীন জনগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রকাশ্যে যার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য, এই ভদ্রলোক যদি সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণ কামনা করতেন, তাহলে 5 আগস্টের পর বিপ্লব বিপ্লব বলে তরুণ শক্তিকে নতুন করে উস্কে দিতেন না। তরুণ সমাজের উপর তার যে প্রভাব আছে সেটা কাজে লাগিয়ে দেশকে স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচনের জন্য ডাক দিতে পারতেন। তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে নজর রাখার তাগিদ দিয়ে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে উল্টো আরো তরুণ ছাত্র সমাজকে তার প্রতিটি ভিডিওর মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যুর ধোঁয়া তুলে উস্কে দিচ্ছেন, নতুন করে দেশকে আবার অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করে যাচ্ছেন। অর্থাৎ দেশের এই বর্তমান প্রেক্ষাপটে পিনাকি সাহেব তরুণ সমাজকে নিয়ে যেভাবে খেলছেন, একের পর এক নতুন নতুন ইস্যু সামনে নিয়ে এসে ছাত্র সমাজকে রাস্তায় নামিয়ে রাখছেন, সেটা কোনো দেশপ্রেমী ব্যক্তির আহ্বান হতে পারে না। কাজে পিনাকির স্বদেশ প্রেম নিয়ে সন্দেহ তোলা যেতেই পারে। রাজনীতির ময়দানে যে আওয়ামী লীগ কমপক্ষে আগামী 10 বছরের জন্য একটি মৃত হাতি বারবার নিষিদ্ধের দাবি তুলে সেই মৃত আওয়ামী লীগকেই কিনা সুকৌশলে সামনে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে বিপ্লবের দাবিদার তরুণ সমাজ। পিছন থেকে যাদের উস্কে দিচ্ছেন পিনাকি সাহেবদের মতো মানুষেরা। সত্যিকার অর্থেই যারা চাচ্ছেন না বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর পরিচ্ছন্নভাবে নতুন রূপে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বিশ্বের মাঝে মাথা উঁচু করে বিকশিত হোক। কারণ তাতে ভারতের যেমন মোড়লগিরি থাকবে না, তেমনি ভূ রাজনীতিকে কেন্দ্র করে আমেরিকারও আসার সুযোগ তৈরি হবে না। তাই এখানে বহুমাত্রিক ইন্টেলিজেন্সের খেলা চলছে, যেটাকে বোঝার প্রজ্ঞা ছাত্র সমন্বয়কদের এখনো হয়নি। শুরুতেই বলেছি, বিশ্বজুড়ে ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর কৌশলের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য তুমি তার সাথে মিশে যাও সেইভাবে, ঠিক যেভাবে সে পছন্দ করে। দেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু ব্যক্তিকে সন্দেহ করবার মতো সেই রকম কর্মকাণ্ড তাদের দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পিনাকি সাহেবের কর্মকাণ্ড ইন্টেলিজেন্সের সূত্রের মধ্যেই পড়ে যায়। এই ভদ্রলোক ভারত বিরোধিতার বিষয়টিকে পুঁজি করে এমনভাবে দেশের তরুণ সমাজের মগজ ধোলাই করেছেন যে পুরো তরুণ সমাজ তার ভক্ত হয়ে গেছে, এবং তারই সূত্র ধরে তিনি সবচেয়ে সহজ অস্ত্র হিসেবে আওয়ামী লীগকে বেছে নিয়েছেন। কারণ একমাত্র আওয়ামী লীগই হচ্ছে সবচেয়ে বেশি ভারত ঘেঁষা। কাজে বাংলাদেশকে অস্থিতিশীল করতে হলে আওয়ামী লীগের ভারত ঘেঁষা নীতিকে পুঁজি বানিয়ে ছাত্র সমাজকে খেপিয়ে তোলার সহজ উপায় বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই, এবং হয়েছেও ঠিক তাই। যদিও সংখ্যালঘু নির্যাতন কিংবা যুদ্ধ অপরাধ এবং মৌলবাদী শক্তির ইস্যু সৃষ্টির নানান চেষ্টার পরেও বাংলাদেশের উদার ধর্মপ্রাণ জনগোষ্ঠী সেগুলোকে আমলে নেয়নি। কিন্তু এইসব ইস্যুর প্রত্যেকটির পিছনে পিনাকির সরাসরি উস্কানি দেবার ভিডিও ইউটিউবে অনেক রয়েছে। এমন সব প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা তরুণ সমাজকে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে তারা আসলে কি চায়। তারা কি কোনো এক ব্যক্তির আঙ্গুলের ইশারা তাদের ভাষায় সংগঠিত বিপ্লবের 8 মাস পরে এসে নতুন করে তথাকথিত বিপ্লবী সরকার গঠনের স্বপ্ন দেখে? দেশকে বিদেশি শক্তির গোলাবারুদ আর অস্ত্রের ময়দান বানাতে চায়, নাকি চিরসবুজ সোনার বাংলাকে সোনার মতো চকচকে পরিপাটি রাখতে চায়? তরুণদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তারা যদি এখন কোনো ভুল করে বসে সেটার সমাধান আর কোনোদিন হবে না। তাদের সেই ভুলের কারণে ক্রমশ আর একটা ইসরায়েল ফিলিস্তিন হবার সম্ভাবনা তৈরি হবে। দেশ যেন কোনো অবস্থাতেই সেদিকে না যায়, সব ভেদাভেদ ভুলে সবাই মিলে সেদিকে লক্ষ্য রেখে কাজ করা এখন সময়ের দাবি। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।